হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে কিন্তু যাচ্ছে আমরা মুভি ডেট। অনেক দিন ধরে মুভিটা দেখতে যাব করে সময় হয়ে উঠছিল না। তো আজকে ঠিক করে ফেললাম, চলো আজকে মুভি ডেটটা হয়ে যাক। তো কি মুভি সেটা তোমাদেরকে দেখাবো একেবারে মুভি হলে গিয়ে। আর মুভি দেখতে কিন্তু আমরা একা যাচ্ছি না, যাচ্ছি কিন্তু আমাদের আরেকজন কপতি, সেটা হচ্ছে ডাবলুদা আর দীপা। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওদের তিনজনের ড্রেসের কালার কিন্তু সেম হয়ে গেছে, আর আমি একেবারে আলাদা হয়ে গেছি। আমার ড্রেসের কালার কিন্তু টোটালি আলাদা। তো এখন হচ্ছে আমরা ইয়াশবান্তাপুর স্টেশনের যে লাইনটা সেটা আমরা ক্রস করে নিয়েছি। আর এখানে দেখো সমস্ত কিন্তু রেলের যেসব পার্সেল বুকিংয়ে যেসব ট্রাক লরি সেগুলো সব এখানে দাঁড়িয়ে রয়েছে। সেদিনকে ওয়েদারটা ছিল খুব সুন্দর, হালকা মেঘলা আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর যেহেতু এখন রোজ বৃষ্টি হচ্ছে তো সেই জন্য গরম ভাবটা নেই। আর নর্মালি ব্যাঙ্গালোরে গরমটা অনেক কম থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। আর ওই যে দেখতে পাচ্ছ লাইট অরেঞ্জ কালারের যে বিল্ডিংটা, এটা হচ্ছে হর্ষর সেকেন্ড হোম, মানে এটা হচ্ছে অফিস। আর এই অফিস এরিয়াটাও খুব সুন্দর, চারিদিকে এত সুন্দর করে সাজানো গোছানো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, গাছগুলো সুন্দর করে একটা শেপে কাটিং করা, একদম পার্কের মতো। তো তারপর আমরা প্রায় মুভি হলের কাছাকাছি চলে এসেছি। তো আমাদের রুম থেকে বেশি দূর না, কারণ যদি আমরা মেন রোড দিয়ে আসি তাহলে অনেকটা সময় লাগতো, কিন্তু যেহেতু আমরা লাইনটা ক্রস করে এসেছি বলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু পৌঁছে গেছি। তারপর এন্ট্রি গেটে চেকিংয়ের পর আমরা ঢুকে গেলাম মলের মধ্যে। আর মলে ঢুকে এসে আমরা লিফটে উঠবো, তো দাঁড়িয়েছিলাম। আর মনে হচ্ছিল একটু মলটা ঘুরি, বাট খুব বেশি হাতে সময় ছিল না, আমরা একদম 15-20 মিনিট আগে পৌঁছে গেছি। দেন মুভির ফ্লোরে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড়। এত ভিড় আমি এর আগেও পিভিআরে 3-4টে মুভি দেখেছি, কিন্তু এত ভিড় কখনো দেখিনি। ফার্স্ট টাইম দেখলাম এতটাই ভিড়। আর কেন ভিড় সেটা পরে বুঝেছিলাম, সেটা আমি তোমাদের লাস্টে দেখাবো। দেন আমাদের টাইম হয়ে গেছিলো, এখন মুভির হলের মধ্যে ঢুকবো। তো এখানে লেডিস আর জেন্টসের আলাদা আলাদা চেকিং ছিল, তো সেগুলো চেক করে আমরা ভেতরে ঢুকবো। তারপর আমাকে হর্ষ বলল যে যে মুভিটা আমরা দেখব সেই মুভিটার অনেকগুলো ল্যাঙ্গুয়েজে শো চলছে, যেমন তামিলে, কন্নড়ে, হিন্দিতে। তো সেই জন্যই এত ভিড়, আর ওই সিনেমাটার প্রচুর ক্রেজ হয়েছে। ডাবলুদার কালকে শেষ হয়ে যাচ্ছে। এখানে চলছে গভীর আলোচনা, কি খাওয়া হবে কি না খাওয়া হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা কী মুভি দেখে এসেছি। মুভিটার নাম হচ্ছে কালকি, যেটা অমিতাভ বচ্চন আর প্রভাস অ্যান্ড দীপিকা পাডুকোন রয়েছে। তো অনেক দিন ধরে আমি বলছিলাম কালকি দেখতে যাব, কিন্তু আর সময় হয়ে উঠছিল না। দেন অ্যাট লাস্ট যাওয়া হলো। আর এখন আমরা ঢুকছি কিন্তু হলের ভেতরে। হলটা না পুরো ফাঁকা ছিল, তো একদম যা ইচ্ছা তাই পাগলের মতো করে করে উঠছিলাম সিঁড়ি দিয়ে। দেখো উপরে দিবা যা করছে, আমিও সেমভাবে পাগলামো করছিলাম। আর এরকম পাগলামো কিন্তু আমি কোনো দিন কোনো হলে গিয়ে করিনি, ফার্স্ট টাইম এই হলেই করেছি। আর এতটা ফাঁকা, আমি শুধু ভাবছিলাম যে বাইরে তাহলে এত ভিড়, তাহলে হিন্দি দেখার লোকজন কি নেই? পরে বুঝেছিলাম না, যখন মুভিটা শেষ হলো তখন বুঝেছিলাম না, হিন্দি দেখার লোকজন প্রচুর আছে। তারপর স্টার্ট হলো মুভিটা। প্রথম স্টার্টিংটা জাস্ট অসাধারণ ছিল।
আর এই যে আমরা মুভি দেখছি, আমার বর এখানে এসেও মোবাইল নিয়ে কুটুর কুটুর করেই যাচ্ছে। আর তারপর হচ্ছে প্রভাসের এন্ট্রি। মানে আমি প্রভাসের মুভি দেখতে ভীষণ ভালোবাসি, তো প্রভাসের এন্ট্রি হলো। তো এখন হয়ে গেছে ইন্টারভেল, আর ইন্টারভেলে সবাই বাইরে যাচ্ছে। আর আমি তো পুরো মুভি শুরু যখন হয়েছে পুরো জুতো খুলে পা উঠিয়ে কিন্তু সিটের উপর বসে পড়েছি বাবু হয়ে। তোমরা কারা কারা আমার মতো বাবু হয়ে মুভি দেখো, মুভি হলে গিয়ে অবশ্যই জানিও। আর এখানে একটা কথা না বললেই নয়, কি অসাধারণ অভিনয় করেছে কিন্তু আমাদের অমিতাভ বচ্চন। ওনার এন্ট্রিটাও অসাধারণ ছিল। দেন মুভি শেষ হয়ে গেল, অনেক রাত হয়ে গেছে, এখন আমরা মুভি হল থেকে বেরোবো। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এই যে এবার বললি কেন এত ভিড় ছিল। একটা তো ভিড় ছিল ওই মুভিটা দেখার জন্য, কারণ বিভিন্ন রকম ভাষাতে রিলিজ হয়েছিল। আর একটা কারণ ছিল হচ্ছে এই আইসক্রিম বলে একটা মুভি, এর সম্ভবত এখানকার কান্নাড় ভাষাতে রিলিজ হয়েছে, তো ওইটারই প্রিমিয়ার ছিল। আর ওই যে উনি হচ্ছে হিরো এবং হিরোইন। তারপর মুভি হল থেকে বেরিয়ে আমরা মুভিটা নিয়ে একটু ডিসকাস করছিলাম কেমন লাগলো এইসব নিয়ে। বাট মুভিটা একটা ড্রিম ওয়ার্ল্ড তৈরি করেছে, যেটা পার্ট 2 না আসলে ক্লিয়ার হবে না। বাট এই মুভিটাতে একটা জিনিসই সব থেকে ভালো লেগে, সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের অ্যাক্টিং জাস্ট অসাধারণ ছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম KFC-তে, কারণ মলে সমস্ত সব বন্ধ হয়ে গেছিলো, কারণ প্রায় 10:30 বেজে গেছিলো। আর তখন নিচে এসে মলের বাইরে KFC খোলা ছিল, বাট KFCও বন্ধ হওয়ার মুখে ছিল। সেজন্য সব কিছু খাবার কিন্তু পাওয়া যাচ্ছিল না, এবং খুব বেশি কোয়ান্টিটিও পাওয়া যাচ্ছিল না। সেজন্য আমরা একটা চিকেন বাকেট আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে তখন জাস্ট খেয়েছিলাম। আর তারপরে যখন বেরোলাম মল থেকে, তখন দেখি বাইরেটা পুরো ভেজা, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমরা হলে বসে কিছু বুঝতেই পারিনি। তো আমরা চলে এসেছি হচ্ছে এখন রুমের রাস্তাতে। তো আজকের মিনি ব্লগটা হচ্ছে এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই প্রিহাস ব্লগকে ফলো করে দিও, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।